আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্ট এর চ্যাপ্টার 10 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট এর প্রথম ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে ইনভার্স ম্যাট্রিক্সের অঙ্কগুলি যদি করতে হয় তাহলে আমাদের কোন কোন নিয়মগুলি বা কোন কোন ধাপগুলি আমাদের অনুসরণ করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্সের অঙ্কের সমাধান করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সটি বর্গাকার এবং নির্ণায়কের মান অশূন্য হতে হবে। ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে অর্থাৎ ডিটারমিন্যান্ট বের করতে হবে। যেমন আমরা প্রথম ক্লাসে এ ডিটারমিন্যান্ট করেছিলাম, তো এরকম একটা প্রথমে ইনভার্স ম্যাট্রিক্সের জন্য এ ডিটারমিন্যান্টের মান বের করতে হবে অর্থাৎ এ নির্ণায়কের মান বের করতে হবে। তারপর নির্ণায়কের মানটা শূন্য হলে বিপরীত ম্যাট্রিক্স বের করা অসম্ভব হবে। তার মানে কি, নির্ণায়কের মানটা শূন্য হতে পারবে না এবং শূন্য হবেও না। তারপর ম্যাট্রিক্স এর প্রতিটি উপাদানের কোফ্যাক্টর বের করতে হবে। তার মানে কোফ্যাক্টর তো আমরা জানি যে যদি চারটা উপাদান দেওয়া থাকে, দুইটা ছেড়ে দুইটা পেলাম, তখন চারটা কোফ্যাক্টর বের করতে হয় বা তারপর কি করতে হবে, চারটা তথ্য নিয়ে কোফ্যাক্টর ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট তৈরি করতে হবে। তার মানে কি, আমাদের ডিটারমিন্যান্ট লাগবে আর অ্যাডজয়েন্ট তৈরি করতে হবে। অ্যাডজয়েন্ট তৈরি করার পর এই অ্যাডজয়েন্টকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হবে, দেখেন বিপরীত ম্যাট্রিক্সের চিহ্নটা কি থাকবে, ধরেন এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করবেন অথবা ইনভার্স ম্যাট্রিক্স বের করবেন, তখন বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে, এ ইনভার্স, এ পাওয়ার হচ্ছে -1, এটাকে ইনভার্স বলে। এ ইনভার্স ইকুয়াল টু উপরে থাকবে 1, নিচে থাকবে এ ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট এ। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের নিয়ম। তো চলুন আমরা 2 থেকে 3টা বা 5টা অঙ্ক সমাধান করি এবং এই অঙ্কগুলি যেগুলো সমাধান করব এটা থেকে আমরা অবশ্যই বোর্ড কোশ্চেনের জন্য ইনশাআল্লাহ আশা রাখতে পারবো যে এখান থেকে আমাদের অঙ্কটা কমন পড়বে। তো চলুন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো প্রবলেম 1 কি বলছে, যদি b = 1 2 -1 -1 1 2 2 -1 এবং 1 হয় তবে b এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। ইনভার্স ম্যাট্রিক্সের বাংলা অর্থ হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্সের অঙ্কগুলো যদি আমরা করতে পারি অবশ্যই আমরা আশা রাখি যে এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সের একটা অঙ্ক কমন পড়বে ইনশাআল্লাহ। তো দেওয়া আছে কি, b = এটা ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, দেওয়া আছে given b = 1 2 -1 -1 1 2 2 -1 1। এটা হচ্ছে b এর ম্যাট্রিক্স দেয়া ছিল। এখন আমাদের যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় আমাদের আগে লিখতে হবে যে we know b inverse, we know b inverse equal to হচ্ছে 1 by determinant b into adjoint b। তো আমাদের ডিটারমিন্যান্টটা সর্বপ্রথমে বের করতে হবে। তো ডিটারমিন্যান্ট যদি বের করতে হয় b ডিটারমিন্যান্ট সমান, দেখেন কি ছিল প্রশ্নটা যদি দেখেন, 1 আছে 1 2 এবং -1, যেহেতু 3টে সাথে 3টা কলম ছিল b ডিটারমিন্যান্ট সমান হচ্ছে 3টা ঘর নেবেন ধাপ। প্রথম যে আমরা ক্লাসে করেছিলাম এটার মতো সেম হবে, 3টা ঘর নিলেন বা নির্ণায়কের ঘর নেওয়া হলো। এখন প্রথম সংখ্যাটা 1, পরেরটা ছিল 2, পরেরটা ছিল -1, 1 2 -1 মাইনাসের 1। এখন প্রথম সংখ্যাটা হচ্ছে প্লাসের, এটা প্লাসের 1, পরেরটা হচ্ছে মাইনাসের 2, পরেরটা হচ্ছে প্লাসের -1। এখন আমাদের 1 এর বেলায় যখন আমরা 1 এর সারিটা যখন 1 এর কাজগুলি করব বা ডিটারমিন্যান্ট তৈরি করব
তখন 1 এর কলামটা বন্ধ করে দিবেন, 1 এর সারিটা বন্ধ করে দিবেন। কি থাকবে 1 2 -1 এবং 1 1 2 -1 1। এখন 2 এর বেলায় আপনারা কি করবেন, 2 এর কলামটা বন্ধ করে দিবেন, 2 এর সারিটা বন্ধ করে দিবেন, থাকবে কি -1 2 2 1। আবার বলছি 2 এর বেলায় 2 এর কলাম বন্ধ, 2 এর সারি বন্ধ, তার মানে -1 2 2 1 -1 2 2 1। তারপর -1 এর বেলায় -1 এর কলাম বন্ধ, -1 এর সারিটা বন্ধ, কি থাকবে -1 1 2 -1 -1 1 2 -1 -1 1 2 -1। এখন আমাদের যা করতে হবে, গুণ করতে হবে কোনাকুনি। এই 1 হচ্ছে 1, এখন দেখেন এখানে মাইনাস আছে, মাইনাসের কোনো সংখ্যা থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। এই কোণা থেকে গুণ করতে হবে আগে, 1 দিয়ে 1 কে গুণ, 1 ইনটু 1, তারপর সূত্রের জন্য মাইনাস দিবেন, তারপর -1 দ্বারা 2 কে গুণ করতে হবে, -1 ইনটু 2 সেকেন্ড ব্র্যাকেট। এই -2 হচ্ছে -2, তারপর যেহেতু মাইনাসের সংখ্যা আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, -1 দ্বারা 1 কে গুণ, -1 ইনটু 1, সূত্রের জন্য -2 দিয়ে 2 কে গুণ করবেন, 2 ইনটু 2। তারপর এই প্লাস হচ্ছে প্লাস, তো প্লাসের জন্য মাইনাস থাকবে, 1 ছিল 1, কারণ এই কোণা গুণ করতে হবে, যেহেতু মাইনাসের সংখ্যা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্ণয়গুলি বের করবেন। -1 দ্বারা -1 কে গুণ, -1 ইনটু -1, সূত্রের জন্য -2 দিয়ে 1 কে গুণ, 2 ইনটু 1। এখন দেখুন এই 1 হচ্ছে 1, 1 একে 1, মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস হয়ে যাবে, 2 একে 2 হবে, যেহেতু কোনো চিহ্ন নাই আর বাড়তি সেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন। এই -2 হচ্ছে -2, এখন এই দুটোটা গুণ করবেন, কি হবে -1, এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 দ্বিগুণে 4 হবে, এইটাও ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবে। এই -1 হচ্ছে -1, এখন -1 দ্বারা -1 কে গুণ করলে প্লাসের 1 হয়ে যাবে, -2 হচ্ছে মাইনাস, 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2 একে 2। এখন খেয়াল করুন এই 1 ছিল 1, 1 প্লাস 2 হবে 3, মাঝে যেহেতু কোনো চিহ্ন নাই গুণ চিহ্ন আছে, গুণ দিবেন। -2 হচ্ছে -2, এইখানে আছে গুণ চিহ্ন, এই -1 এবং -4, যেহেতু একই জাতীয় চিহ্ন সংখ্যাগুলো একসাথে যোগ করতে হবে আর চিহ্নটা ঠিক রাখতে হবে, তার মানে কি হবে -5 হবে। -1 হচ্ছে -1 ইনটু 1 থেকে -2 গেলে থাকবে -1। এখন দেখুন 1 দিয়ে 3 কে গুণ, 3 একে 3, এই মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে হবে প্লাস, 5 দ্বিগুণে হবে 10, মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস হয়ে যাবে, 1 একে 1 হবে। এখন সবগুলো একসাথে যোগ করে দেন, 3 যোগ 10 যোগ 1 সমান হচ্ছে 14 হবে। এটা হচ্ছে বি ডিটারমিনেন্টের মান, সুতরাং বি ডিটারমিনেন্ট সমান হচ্ছে 40। আমরা জানি যে ইনভার্সের কাজ যদি করতে হয় ডিটারমিনেন্ট বের করতে হবে এবং অ্যাডজয়েন্ট বের করতে হবে। আর অ্যাডজয়েন্টের অঙ্ক করার জন্য আমরা দ্বিতীয় যে ক্লাসটা করেছিলাম বা তৃতীয় ক্লাসটা করেছিলাম একটু দেখবেন, ওইখানে অ্যাডজয়েন্টের ক্লাসই করা হয়েছিল। তো অ্যাডজয়েন্টের অঙ্ক করার জন্য আমাদের কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর কয়টা বের হবে, যতগুলি মানে ম্যাট্রিক্সের ভিতরে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে প্রশ্নে, এটার ভিতরে যতগুলি সারি এবং কলামের যতগুলি সংখ্যা থাকবে ততগুলি কোফ্যাক্টর বের করতে হবে। তো এখন খেয়াল করুন, এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো কোফ্যাক্টর বের করতে হবে 9টার জন্য। তো প্রথমটা হচ্ছে b11, তারপর b12, তারপর b13। তো কোফ্যাক্টর নির্ণয়, কোফ্যাক্টর নির্ণয়। কোফ্যাক্টর নির্ণয় বের করতে হলে প্রথমে b11 লিখবেন, ডিটারমিনেন্ট চিহ্ন নেবেন, তারপর b12,
B1 3 নির্ণয়ের ঘর নিলেন। এখন আমাদের বুঝতে হয় যে এই প্রথম 1 দ্বারা কি এবং দ্বিতীয় 1 দ্বারা কি। এখানে 1 দ্বারা কি, এই 2 দ্বারা কি, এখানে 1 দ্বারা কি, এখানে 3 দ্বারা কি। তো এর আগে আপনারা কোভেক্টরের জন্য -1 নেবেন আর এই 1 এর সাথে 1টা যোগ করে এটা পাওয়ার করে দিবেন। এখানে -1 ইনটু পাওয়ার থাকবে 1 প্লাস 2, এখানে -1 ইনটু 1 প্লাস 3। এগুলো হচ্ছে আমাদের কোফ্যাক্টরিংয়ের প্রথম ধাপ। এখন এই 1 দ্বারা হচ্ছে সারি, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। এটা সারি, 1 দ্বারা সারি বোঝায় আর এই 2 দ্বারা কলাম বোঝায়। 1 দ্বারা সারি, 3 দ্বারা কলাম। কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। 1 নম্বর সারি 1 নম্বর কলাম বন্ধ করতে হবে এটাতে। আর এটাতে হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ রাখবেন। এখানে 1 নম্বর সারি বন্ধ, 3 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে। তো সারি কোনটা, যেটা পাতারে থাকবে সেটা হচ্ছে সারি, আর যেটা উপর থেকে নিচে সেটা হচ্ছে কলাম হবে। তো প্রথমটা যদি আমরা দেখি, 1 নম্বর সারি 1 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 1 নম্বর সারি বন্ধ, 1 নম্বর কলাম বন্ধ। এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। তো 1 নম্বর সারিটা বন্ধ করে দিলাম, 1 নম্বর কলামটা বন্ধ করে দিলাম। কি থাকলো? 1 2 -1 1 লিখবেন 1 2 -1 1 1 2 -1 এবং 1। তারপর এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 1 নম্বর সারি এটা, 1 নম্বর সারি বন্ধ, 2 নম্বর কলাম এটা বন্ধ করে দিলাম। কি থাকলো? -1 2 2 1 -1 1 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ, -1 2 2 1 2 2 1। তারপর 1 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। 1 নম্বর সারি বন্ধ, 3 নম্বর কলামটা বন্ধ। কি থাকবে? -1 1 2 -1 -1 1 2 -1। এখন আমরা একটা একটা করে সমাধান করে নিই। তো দেখুন এই সমান হচ্ছে সমান, মাইনাসের উপর পাওয়ারটা হচ্ছে 1 + 1 মানে 2 হবে। মাইনাসের কোন সংখ্যার উপর যদি পাওয়ারটা জোড় সংখ্যক হয় তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 1 এর পাওয়ার যতই হোক মান হচ্ছে 1 হবে। এখন এখানে কোনাকুনি গুণ করতে হবে, যেহেতু মাইনাসের সংখ্যা আছে সেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। প্রথমে আমরা এই কোণাটা গুণ করব 1 × 1, তারপর সূত্রের জন্য মাইনাস দিবেন। এর -1 দ্বারা 2 কে গুণ করতে হবে, -1 × 2। এখন দেখুন এই 1 হচ্ছে 1 × 1 একে 1, এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 2 একে 2 হবে। তো এই 1 হচ্ছে 1 আর ব্র্যাকেট মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন দিতে হবে। 1 + 2 সমান হচ্ছে 3 হবে, সমান 3 একে 3। এটা হচ্ছে B11 এর মান। এখন B12 এর মানটা বের করতে হবে। এখন দেখুন -1 এর উপরে পাওয়ার হচ্ছে 1 + 2 মানে 3 হবে। 3 যেহেতু বিজোড় সংখ্যা তো এই মাইনাসটা মাইনাসে থাকবে। তো এই সমান হচ্ছে সমান -1। এখন মাইনাসের সংখ্যা ছিল তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব। -1 দ্বারা গুণ করতে হবে, -1 × একে এই 1 কে সূত্রের জন্য মাইনাস, তারপর এই 2 দিয়ে 2 কে গুণ করতে হবে, 2 × 2 2 × 2। এখন দেখেন এই -1 হচ্ছে -1 -1 দ্বারা 1 কে গুণ করলে -1 হবে। এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 দিয়ে 2 কে গুণ, 2 দিয়ে 4 হবে। তারপর এই -1 হচ্ছে -1। এখন দেখুন এটা -1 এটা -4, তার মানে কি সংখ্যাগুলি চিহ্ন একই রকম আছে। তো একই জাতীয় চিহ্ন থাকলে চিহ্ন ঠিক রেখে সংখ্যাগুলি একসাথে যোগ করতে হবে, তার মানে কত হবে? -5 হবে। তো এই মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস হবে, 5 একে 5 হবে। তারপর এখন আমরা B13 কাজটা করি। কি আছে? মাইনাসের উপর পাওয়ারটা 3 + 1 মানে 4 হবে। তো মাইনাসের উপর পাওয়ার যখন জোড় সংখ্যক হবে মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এই 1 হচ্ছে 1। এখন দেখুন এখানে মাইনাসের সংখ্যা ছিল, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন -1 × এর কোণা যেটা আছে -1, সূত্রের জন্য মাইনাস, 2 দিয়ে 1 কে গুণ, 2 × 1। এখন এই 1 হচ্ছে 1
ইন্টু মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে 1 একে 1 মাইনাস হচ্ছে মাইনাস 2 দ্বারা 1 কে গুণ 2 একে 2 এই 1 ইন্টু মাইনাসের 1 সমান হচ্ছে কি প্লাসের জন্য মাইনাসে মাইনাসে থাকবে 1 একে 1 হবে। এটা হচ্ছে প্রথম সারির যে তিনটা সংখ্যা ছিল এটার তিনটা কোফ্যাক্টর বের হলো। এখন দ্বিতীয় সারির যে তিনটা সংখ্যা আছে এই দ্বিতীয় সারির জন্য তিনটা কোফ্যাক্টর বের করতে হবে। তো b21 ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 1 পাওয়ার থাকবে 2 প্লাস 1 ইন্টু ডিটারমিনেন্ট, তারপর b22 মাইনাসের 1 পাওয়ার হচ্ছে এই দুইয়ের সাথে 2 যোগ করবেন ডিটারমিনেন্ট, তারপর b23 ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 2 এর সাথে 3 যোগ করবেন 2 প্লাস 3 এরপর ডিটারমিনেন্ট করে নেবেন। এখন খেয়াল করুন এই 2 দ্বারা কি বোঝায় 1 দ্বারা কি বোঝায় 2 দিয়ে কি আর 2 দিয়ে কি। তো প্রথমগুলি হচ্ছে সারি বন্ধ করতে হবে আর দ্বিতীয় সংখ্যাটা দিয়ে কলাম বন্ধ করে দিতে হবে। তার মানে 2 নম্বর সারি বন্ধ 1 নম্বর কলাম বন্ধ, এখানে 2 নম্বর সারি বন্ধ 2 নম্বর কলাম বন্ধ, আর এখানে 2 নম্বর সারি বন্ধ 3 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 2 নম্বর সারি বন্ধ করলে 1 নম্বর কলামটা যদি বন্ধ করতে হয় তো দেখুন কি আছে 2 নম্বর সারি বন্ধ 1 নম্বর কলাম বন্ধ, তার মানে কি 2 - 1 -1 1 2 - 1 -1 1, তারপর এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। 2 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ, কি থাকবে 1 - 1 2 1 1 - 1 2 1, তারপর এখানে 2 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ করতে হবে। এই যে 2 নম্বর সারি এটা বন্ধ করে দিলাম 3 নম্বর কলামটা বন্ধ করে দিলাম, কি থাকলো 1 2 2 - 1 1 2 2 -1। এখন দেখুন কি আছে এই মাইনাসের উপর পাওয়ারটা বিজোড়, মাইনাসটা মাইনাসই থাকবে কারণ এই কোণা গুণ করতে হবে এবং এই কোণা গুণ করতে হবে। যেহেতু মাইনাসের সংখ্যা ছিল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 2 দিয়ে প্রথমে 1 কে গুণ 2 * 1 সূত্রের জন্য মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে -1 * -1। এখন এই মাইনাসের 1 হচ্ছে মাইনাসের 1 2 একে 2 মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাসে হবে 1 একে 1 হবে। তো এই -1 হচ্ছে মাইনাসের 1 2 - 1 সমান হচ্ছে শুধু 1 থাকবে, মাঝে কোনো চিহ্ন ছিল না তাই গুণ চিহ্ন দিতে হবে। তো মাইনাসের 1 দ্বারা 1 কে গুণ করলে হবে মাইনাসের 1 একে 1। এখন আমরা এইটা দেখি দ্বিতীয়টা, তো মাইনাসের উপর পাওয়ারটা হচ্ছে জোড় মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 1 প্লাস হলে তো প্লাস 1 এর পাওয়ার যদি হোক মান হচ্ছে 1 হবে। এখানে যদি মাইনাসের সংখ্যা ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন 1 দ্বারা 1 কে গুণ 1 * 1 সূত্রের জন্য মাইনাস 2 দিয়ে -1 কে গুণ 2 * -1। খেয়াল রাখবেন যখন প্লাস এবং মাইনাস একসাথে আসবে তখন ব্র্যাকেট দিয়ে একটাকে আটকে দিতে হবে, যখন গুণ এবং বিয়োগ একসাথে আসবে তখন একটাকে মানে পরেরটাকে কি করতে হবে ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে নিতে হবে। তো এই 1 হচ্ছে 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, এখন মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে 2 একে 2 হবে। এই 1 হচ্ছে 1 মাঝে আছে গুণ চিহ্ন ব্র্যাকেটের 2 + 1 সমান হচ্ছে 3 হবে 3 একে 3। এখন এটা কাজ করেন কি আছে মাইনাসের উপর পাওয়ারটা বেজে তার মানে মাইনাসটা মাইনাসে থাকবে 1 দ্বারা -1 কে গুণ 1 * -1 সূত্রের জন্য মাইনাস 2 দিয়ে 2 কে গুণ 2 * 2। এখন এই -1 হচ্ছে মাইনাসের 1 দ্বারা -1 কে গুণ করলে মাইনাসের 1 হবে, মাইনাস হচ্ছে মাইনাস 2 দিয়ে 2 কে গুণ করলে 4 হবে। তো এখানে মাইনাসের 1 এবং -4 সমান হচ্ছে মাইনাসের 5 হবে মাইনাসের 5। এখন ব্র্যাকেট না দিলে গুণ চিহ্নটা কিন্তু থাকবে না, তাহলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে 5 একে 5 হবে। তো এটা হচ্ছে আমাদের
দ্বিতীয় সারির যে কোফ্যাক্টর বের করার কথা ছিল এই দ্বিতীয় সারির কোফ্যাক্টর। এখন আমাদের কি করতে হবে, তৃতীয় সারির কোফ্যাক্টরটা বের করে নিতে হবে। তো তৃতীয় সারির জন্য কি সংখ্যা দিতে হবে, B31 সমান হচ্ছে মাইনাসের 1 পাওয়ার থাকবে 3 + 1, তারপর ডিটারমিনেন্টের টার্ম দিয়ে দিলেন। এখন আমরা একটাই দেখি, প্রথম 3 দিয়ে হচ্ছে 3 নম্বর সারিটা বন্ধ করে দিতে হবে, আর দ্বিতীয় 1 দিয়ে 1 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে। কি থাকবে, 2 - 1 1 2, 2 - 1 1 2। এখন দেখেন পাওয়ারটা জোর হবে, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই 1 হচ্ছে 1 ইনটু, যেহেতু মাইনাসের সংখ্যা ছিল সেকেন্ড ব্র্যাকেট দিবেন, 2 দিয়ে 2 কে গুণ, 2 × 2 সূত্রের জন্য মাইনাস, 1 দিয়ে -1 কে গুণ, 1 ইনটু মাইনাসের 1। এখন দেখুন এই 1 হচ্ছে 1, 2 দিবেন 4, এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 1 একে 1 হবে, 1 × 5 সমান হচ্ছে 5 একে 5। এখন B32 টা বের করতে হবে, B32 সমান কি হবে, -1 এর উপরে থাকবে 3 + 2, এখানে ডিটারমিনেন্ট টার্ম দিয়ে রাখলেন, তারপর B33 টা বের করতে হবে, B33 সমান হচ্ছে কি -1 এর উপর 3 + 3, তারপর ডিটারমিনেন্ট। এখন এখানে 3 নম্বর সারিটা বন্ধ করে দিতে হবে আর 2 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে। তো 3 নম্বর সারি, এটা 2 নম্বর কলাম বন্ধ, কি থাকবে 1 - 1 -1 2, 1 - 1 -1 2। তারপর এখানে 3 নম্বর সারি এবং 3 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে। তো 3 নম্বর সারি এটা ছিল, 3 নম্বর কলাম এটা ছিল, কি হবে, এই দুটো বন্ধ থাকলে 1 2 -1 1 1 2 -1 এবং 1। এখন আমরা এটা কাজ করি, পাওয়ারটা যদি বিজোড়, মাইনাসটা মাইনাস থাকবে -1, এখানে গুণ করবেন কোণাকুণি, 1 দিয়ে 2 কে গুণ, 1 × 2 সূত্রের জন্য মাইনাস, -1 দিয়ে -1 কে গুণ, -1 × -এর 1। এখন এই মাইনাসের 1 হচ্ছে -এর 1, 2 1 এ 2। এখন এই মাইনাস দিয়ে এখানে পর্যন্ত গুণ করবে, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস হবে, 1 1 এ 1। এখন এই -1 হচ্ছে -এর 1 ইনটু 2 - 1 সমান হচ্ছে শুধু 1। তো এই -1, তো মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হবে, 1 1 এ 1 হবে। এখন এখানে গুণ করেন কি হবে, মাইনাসের উপর পাওয়ারটা জোর, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর পাওয়ার হচ্ছে যতই হোক মান 1, 1 দ্বারা 1 কে গুণ, 1 × 1 সূত্রের জন্য মাইনাস, -1 দ্বারা কাকে গুণ করবেন, এই 2 কে, ইনটু 2। এখন এই 1 হচ্ছে 1, 1 ইনটু 1 একে 1, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 একে 2 হবে, 1 × 3 সমান হচ্ছে শুধু 3। সুতরাং অ্যাডজয়েন্ট বি যদি বের করতে হয়, আমরা প্রথম যে এখানে যে সারিগুলি পাবো এইগুলো আমরা ট্রান্সপোজ করলে, মানে সারিগুলিকে কলামে রূপান্তর করলে আমরা কি পেয়ে যাই, ওই অ্যাডজয়েন্ট পেয়ে যাই। তো অ্যাডজয়েন্ট বি যদি বের করতে হয়, প্রথমটা দেখেন কি ছিল, প্রথম B11 এর রেজাল্ট ছিল 3, তারপর 5, তারপর -1, 3 5 -1, যেটা সারিতে বের করছি আমরা, এটা যদি কলাম করে দিই, মানে ট্রান্সপোজ করে দিই, তাহলে অ্যাডজয়েন্ট বের হবে। এখন দ্বিতীয় B21 এ ছিল -1, তারপর ছিল 3, তারপর হচ্ছে 5, -1 3 5, তারপর তৃতীয় সারিতে আছে এখানে 5 -1 3, এগুলি যা ছিল এগুলিকে কলাম করে দিবেন। এই 5টা প্রথমে লিখবেন 5, তারপর এই -1 ছিল -1, তারপর এই 3 ছিল 3। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের হলো। আমরা এখন
ডিটারমিনেন্ট পেয়ে গেছি এবং অ্যাডজয়েন্ট পেয়ে গেছি। যখন ডিটারমিনেন্ট পেয়ে যায় এবং অ্যাডজয়েন্ট পেয়ে যায় তখন আমরা কি করব, ইনভার্সের মানগুলো লিখব। সুতরাং বি ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1/b ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট বি। ডিটারমিনেন্টের কাজ আমরা পেয়েছিলাম, 1 হচ্ছে 1, বি ডিটারমিনেন্ট দেখুন বি ডিটারমিনেন্টের মান বের করা আছে, বি ডিটারমিনেন্ট সমান হচ্ছে 14, তার মানে বি ডিটারমিনেন্ট সমান 14 লিখব ইনটু অ্যাডজয়েন্ট বি। অ্যাডজয়েন্ট বিটার মান আমরা বের করে রাখছি একটু আগে মাত্র, কত ছিল 3 - 1 5, 3 - 1 5, তারপর ছিল কি 5 3 - 1 5 3 - 1, তৃতীয়টা ছিল -1 5 3 -1 5 3। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। ইচ্ছে করলে আপনারা প্রতিটা সংখ্যাকে এই 14 দিয়ে ভাগ করে তারপর নিচে আরেকটা লাইন বের করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স অফ বি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আর এইটার পর আমরা এখন একটা যেটা করব সেটা হচ্ছে একটু বোর্ড কোশ্চেন করব সমাধান। আপনারা একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন কি আছে, ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ 1 0 -4 -2 2 5 3 -1 এবং 2। তো ইনভার্স ম্যাট্রিক্স অফ, এখানে কোনো কিছু নাই, আপনারা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারবেন। ধরি এ সমান এটা, তারপর এ ইনভার্স বের করতে হবে। ধরি গিভেন অথবা লেট, মনে করি এ ইকুয়াল টু, এটা যাচ্ছিল কি ছিল 1 0 -4 -2 2 এবং 5, তারপর কি আছে 3 -1 এবং 2। এখন এই এ ডিটারমিনেন্ট যদি এ ইনভার্স যদি বের করতে হয়, ওই এ ইনভার্স অফ এ ইকুয়াল টু হচ্ছে কি, উপরে থাকবে 1, নিচে থাকবে এ ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট এ। তো এখন এ ডিটারমিনেন্ট করতে হবে, সুতরাং এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু এই তিনটা সংখ্যায় লিখবেন, শুধু টার্ম খাড়া টার্ম থাকবে কিন্তু থার্ড ব্র্যাকেট না। যদি খাড়া টার্ম থাকে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক, আর যদি ব্র্যাকেটের ভিতরে থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সংখ্যা। তো এখানে কি আছে 1 0 -4, তারপর -2 2 5, তারপর কি আছে 3 -1 2, এটা লিখে রাখলেন। এখন কি করবেন, 1 0 এবং -4 দ্বারা আমরা ডিটারমিনেন্টের ঘর করব। সমান একটা, দুইটা এবং তৃতীয়টা। প্রথমটা দেখেন কি ছিল, প্রথমটা ছিল 1, পরেরটা ছিল 0, তারপরেরটা ছিল -4। এখানে 1 লিখবেন, এখানে 0 লিখবেন, তারপর এখানে -4 লিখবেন। তো এই প্রথমটা হচ্ছে প্লাসের, পরেরটা হচ্ছে মাইনাসের, এরপরটা হচ্ছে প্লাসের হবে। যেহেতু প্লাসের পরে মাইনাসটা মাইনাসে থাকবে, তো এখানে -4 লিখে দিলেন। এখন 1 এর বেলায় কি করতে হবে, 1 এর বেলায় দেখুন 1 এর বেলায় 1 এর কলামটা বন্ধ করে দিবেন, 1 এর সারিটা বন্ধ করে দিবেন। 1 এর কলাম বন্ধ, 1 এর সারি বন্ধ। কি থাকবে 2 5 -1 2, 2 5 -1 2, 2 5 -1 এবং 2। এখন 0 এর বেলায় কি করতে হবে, 0 এর সারিটা বন্ধ করে দিবেন, 0 এর কলামটা বন্ধ করে দিবেন। এই যে 0 এর কলাম বন্ধ, 0 এর সারিটা বন্ধ। কি থাকবে -2 5 3 এবং 2, -2 5 3 2, -2 5 3 2। এখানে -4 এর বেলায় কি করবেন,
-4 এর সারিটা বন্ধ করবেন, -4 এর কলামটা বন্ধ করে দিবেন। থাকবে আপনাদের -2 2 3 -1 -2 2 3 -1 -2 2 3 -1। এখন আমরা কি করব, এই 1 হচ্ছে 1, যদি মাইনাস সংখ্যা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন। প্রথমে এই কোণা গুণ 2 দ্বারা 2 কে গুণ 2 * 2, তারপর সূত্রের মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে, -1 * কত 5। এই -0 হচ্ছে -0 ইনটু কি থাকবে -2 * 2, সূত্রের জন্য -3 * 5। তারপর এই -4 ছিল -4, -2 দিয়ে -1 কে গুণ করবেন, -2 * -1, সূত্রের জন্য -3 * 2। এখন এই 1 হচ্ছে 1, 2 × 4, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 একে 5 হবে। এই মাইনাসের 0 হচ্ছে -0, -2 দিয়ে 2 কে গুণ করলে -4 হবে, আর মাইনাস হচ্ছে মাইনাস, 3 × 5 = 15 হবে। তারপর এখানে -4 ছিল -4, -2 দিয়ে -1 কে গুণ, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, 2 একে 2, -3 × 6। এখন দেখুন এখানে কি আছে, এই 1 ছিল 1, 4 + 5 সমান হচ্ছে 9 হবে, মাঝে আছে গুণ চিহ্ন। এই মাইনাস হচ্ছে মাইনাস, 0 ছিল মাঝে গুণ, -4 এবং -15 সমান হচ্ছে -19। এই -4 হচ্ছে -4 ইনটু -4, 9 একে 9 বিয়োগ 0 দিয়ে যতকে 0 গুণ করেন না কেন 0 হবে, মাইনাসের জন্য মাইনাসটাকে গুণ করলে প্লাস হবে, 4 × 4 = 16 হবে। আর মাইনাসের সংখ্যা প্লাসের হোক মাইনাসের হোক একই রেজাল্ট থাকবে, যে 0 এর মধ্যে 0 হবে, 16 + 9 সমান হচ্ছে 25। এটা হচ্ছে ইনভার্স অফ a, সরি ডিটারমিনেন্ট অফ a সমান হচ্ছে 25 বের হলো। এখন আপনাদের কি করতে হবে, পরবর্তীতে কোফ্যাক্টর বের করে নিতে হবে। এখন কোফ্যাক্টর বের করবেন, এর জন্য কোফ্যাক্টর, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা, মানে প্রতিটা সংখ্যার জন্য আমাদের কোফ্যাক্টর বের করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 9টা সংখ্যা ছিল, 9টা কোফ্যাক্টর বের করে নেবেন। তো 9টা কোফ্যাক্টর যদি বের করেন, প্রথমে a11, তারপর a12, a13, তারপর a21, a22, a23, a31, a32, a33, মানে 9টা কোফ্যাক্টর বের করতে হবে। তো কোফ্যাক্টর n নির্ণয়, কোফ্যাক্টর n নির্ণয়। প্রথমে a11 লিখবেন, a11, এখানে ডিটারমিনেন্ট a12, ডিটারমিনেন্ট a13, ডিটারমিনেন্ট। এখন কি লিখতে হয়, কোফ্যাক্টর বলে সূত্রের জন্য -1 আনবেন, -1, এর উপর পাওয়ার থাকবে 1 + 1, এখানে -1, পাওয়ার থাকবে 1 + 2, তারপর এখানে -1, পাওয়ার থাকবে 1 + 3। এখন 1 দ্বারা প্রথম সারিটা বন্ধ, এই 1 দ্বারা প্রথম কলামটা বন্ধ করে দিতে হবে। তো 1 নম্বর সারি 1 নম্বর কলাম বন্ধ করবেন। দেখেন এটা হচ্ছে সারি, 1 নম্বর সারি বন্ধ, 1 নম্বর কলাম বন্ধ। কি থাকবে, 2 5 -1 2, 2 5 -1 2। এখন এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 1 নম্বর সারি বন্ধ, 2 নম্বর কলামটা বন্ধ। এই যে 1 নম্বর সারি এটা বন্ধ করে দিবেন, 2 নম্বর কলাম এটা ছিল বন্ধ করে দিবেন। কি থাকবে, -2 5 3 2, -2 5 3 2। এখানে 1 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ করে দিবেন, 1 নম্বর সারি বন্ধ, 3 নম্বর কলাম বন্ধ। কি থাকবে, -2 2 3 -1।
minus 2 2 3 minus 1 minus 2 2 3 minus 1 এখন দেখুন এখানে মাইনাসের উপর পাওয়ারটা জোর মানে মাইনাসটা প্লাস হবে 1 এর পাওয়ার যদি হোক মান হচ্ছে 1 হবে 2 দিয়ে 2 কে গুণ 2 ইনটু 2 সূত্রের জন্য মাইনাস এখন মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে মাইনাসের 1 ইনটু এই কোণা যেটা আছে 5 এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এটা আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব তো 1 হচ্ছে 1 2 দিয়ে গুণে 4 মাইনাস জন্য মাইনাসটাকে গুণ করলে প্লাস হবে 5 একে 5 হবে 1 ইনটু 4 প্লাস 5 সমান হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 9 একে 9 এখানে কি হবে মাইনাসের পাওয়ারটা বিজু তার মানে মাইনাসটা মাইনাস থাকবে 1 এর পাওয়ার যদি হোক মান হচ্ছে 1 মাইনাস 2 দিয়ে 2 কে গুণ তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন মাইনাস 2 ইনটু 2 সূত্রের জন্য মাইনাস 3 ইনটু 5 তো মাইনাসের 1 তো মাইনাস দ্বারা 2 কে গুণ করলে মাইনাসের 4 হবে মাইনাস হচ্ছে মাইনাস 3 পাশা 15 হবে মাইনাসের 1 ইনটু মাইনাসের 19 এটা মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে 19 একে 19 হবে এখন এখানে গুণ করেন মাইনাসের পাওয়ারটা জোর মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 এর পাওয়ার যদি হোক মান হচ্ছে 1 ইনটু মাইনাস 2 দিয়ে মাইনাস 1 কে গুণ মাইনাস 2 ইনটু মাইনাসের 1 সূত্রের জন্য মাইনাস 3 দিয়ে 2 কে গুণ 3 ইনটু 2 এখন এই 1 ছিল 1 ইনটু মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করলে প্লাস হবে 2 একে 2 মাইনাস হচ্ছে মাইনাস 3 দিয়ে গুণে 6 1 ইনটু মাইনাসের 4 সমান হচ্ছে মাইনাসের 4 একে 4 এটা হচ্ছে আমাদের প্রথম সারির যে তিনটা সংখ্যা ছিল এই তিনটা কোফ্যাক্টর বের হলো এখন আমাদের দ্বিতীয় সারির তিনটা কোফ্যাক্টর বের করতে হবে আর আমরা যখন অ্যাডজয়েন্টে লিখতে যাব তখন এই 9টা উপরে লিখবেন কিভাবে লিখবেন 9 লিখবেন উপরে তারপর এই 19 লিখবেন মাঝে আর -4 লিখবেন নিচে তো এটা কিভাবে হলো 9 আচ্ছা এইটুকু এখানে না লিখলে ভালো করে আপনারা যখন নোট থেকে তুলবেন বুঝতে পারবেন না তো এরপরে বি সরি a21 a22 a23 টা বের করবেন a21 -1 পাওয়ার হচ্ছে 2 প্লাস 1 ডিটারমিনেন্ট তারপর a22 -1 এর উপর পাওয়ার হচ্ছে 2 প্লাস 2 ডিটারমিনেন্ট a23 সমান মাইনাসের 1 পাওয়ার হচ্ছে কত হবে 2 প্লাস 3 এখানেও ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে রাখবেন এখন 2 নম্বর সারি বন্ধ করতে হবে আর 1 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে 2 নম্বর সারি বন্ধ 1 নম্বর কলাম বন্ধ কি থাকবে 0 - 4 - 1 2 0 - 4 - 1 2 এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ করবেন তো 2 নম্বর সারি বন্ধ 2 নম্বর সারি বন্ধ আর 2 নম্বর কলাম বন্ধ কি থাকবে 1 - 4 3 2 1 - 4 3 2 এখানে 2 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ করে দিবেন 2 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ কি থাকবে 1 0 3 - 1 1 0 3 - 1 এখন কি হবে মাইনাসের পাওয়ারটা বিজোড় মানে মাইনাসটা মাইনাস থাকবে 1 এর পাওয়ার যদি হোক মান 1 ইনটু 0 দিয়ে 2 কে গুণ 0 ইনটু 2 সূত্রের জন্য মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে এই কোণাকে ইনটু মাইনাসের 4 এখন দেখুন এই -1 হচ্ছে মাইনাসের 1 2 এ 0 0 মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস হবে 4 একে 4 ইকুয়াল টু -1 ইনটু মাইনাসের 4 মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে 4 একে 4 হবে এখানে কি হবে মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 2 + 2 মানে 4 তার মানে জোড় সংখ্যা পাওয়ার থেকে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 হচ্ছে 1 1 দ্বারা 2 কে গুণ 1 দ্বারা 2 কে গুণ করবেন 1 ইনটু 2
সূত্রের জন্য মাইনাস 3 দিয়ে গুণ করবেন কাকে -4 কে। এখন এখানে কি থাকবে 1 ইনটু 2 একে 2 মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস হবে 3 4 12 হবে। তো 1 ইনটু 12 যোগ 2 সমান হচ্ছে 14, 14 একে 14। এখন এখানে লিখবেন 2 + 3 সমান হচ্ছে 5 হবে। তো মাইনাসের সংখ্যা মাইনাসের পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় মাইনাসটা মাইনাসই থাকবে। তো পাওয়ার যদি হোক 1 এর উপর মান হচ্ছে 1 হয়, এই 1 দিয়ে -1 কে গুণ 1 ইনটু -1 সূত্রের জন্য -3 দ্বারা 0 কে গুণ 3 ইনটু 0। এখন -1 হচ্ছে মাইনাসের 1 ইনটু -1 -3 এর 0 0। খেয়াল রাখবেন শূন্যকে যত দিয়ে গুণ করুক মান 0 হয়, শূন্যকে যত দিয়ে ভাগ করা হোক মান 0 হবে। এই -1 হচ্ছে মাইনাসের 1 ইনটু মাইনাসের 1, মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে প্লাস হবে, 1 একে 1 হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর কাজ শেষ হলো। এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর কাজটা করতে হবে। 3 1 সমান হচ্ছে মাইনাসের 1 পাওয়ার হচ্ছে 3 + 1 ডিটারমিনেন্ট। 3 2 সমান -1 এর উপর পাওয়ার 3 + 2 ডিটারমিনেন্ট। 3 3 equal to -1 এর উপর পাওয়ার হচ্ছে 3 + 3 ডিটারমিনেন্ট। এখন 3 দিয়ে হচ্ছে 3 নম্বর সারি বন্ধ করতে হবে আর 1 নম্বর কলামটা বন্ধ করে দিতে হবে। 3 নম্বর সারি বন্ধ, 1 নম্বর কলাম বন্ধ। নিচেটা হচ্ছে সারি, যেটা উপর থেকে নিচে সোজাভাবে যাবে এটা হচ্ছে ওই সারি হয়, আর উপর থেকে নিচে যেটা হবে সেটা হচ্ছে কলাম হবে। তো 3 নম্বর সারির নিচেরটা 1 নম্বর কলাম প্রথমটা বন্ধ করে দিলে থাকলো 0 -4 2 5, 0 -4 2 5। এখানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 3 নম্বর সারি হচ্ছে নিচেরটা, 2 নম্বর কলাম হচ্ছে মাঝেরটা, বন্ধ করে দিলে থাকলে 1 -4 -2 5, 1 -4 -2 5। এখন 3 নম্বর সারি 3 নম্বর কলাম বন্ধ করে দিতে হবে। তো 3 নম্বর সারি হচ্ছে এটা, 3 নম্বর কলাম এটা বন্ধ করে দিলে 1 0 -2 2, 1 0 -2 এবং 2। এখন দেখুন এখানে কি হবে, মাইনাসের পাওয়ারটা জোড় মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর পাওয়ার যত হোক মান 1 হবে। এখন গুণ করতে হবে 0 দিয়ে 5 কে গুণ, 0 × 5 সূত্রের জন্য -2 দিয়ে গুণ করতে হবে -4 কে, -4। এখন এই 1 হচ্ছে 1 ইনটু 5 0 0 মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করলে প্লাস হবে, 4 দ্বিগুণে 8 হবে। 1 ইনটু 8 যোগ 0 সমান হচ্ছে 8 হবে, ইকুয়াল হচ্ছে 8 একে 8। এখানে যে আছে কি হবে, পাওয়ারটা বিজোড় ছিল মানে -1টা -1 থাকবে, 1 দিয়ে 5 কে গুণ, 1 ইনটু 5 সূত্রের জন্য -2 ইনটু কত -4। এখানে -1 ছিল -1, 5 একে 5, মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস হবে, প্লাস দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস হবে, 4 দ্বিগুণে 8 হবে। এখন -1 হচ্ছে -1, 5 - 8 সমান হচ্ছে -3 থাকবে, -3। এখন মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করলে প্লাস হবে, 3 একে 3 হবে। এখানে খেয়াল করুন কি আছে, মাইনাসের উপর পাওয়ারটা জোড় মানে মাইনাসটা প্লাস হবে, 1 এর পাওয়ার যত হোক মান হচ্ছে 1। এখন 1 দিয়ে 2 কে গুণ, 1 × 2 সূত্রের জন্য -2 দিয়ে গুণ করতে হবে কাকে, উপরে 0 কে। এখন এই 1 হচ্ছে 1, 2 একে 2, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, 2 0 0, 1 × 2 সমান হচ্ছে 2 একে 2। সুতরাং অ্যাডজয়েন্ট এ, সুতরাং অ্যাডজয়েন্ট এ যদি আপনারা এই 9টা সাজায় লেখেন যেভাবে ছিল এইভাবে লেখেন সেটা কোফ্যাক্টর বের হয়ে যাবে। আর কোফ্যাক্টরটাকে টি মানে ট্রান্সপোজ করবেন, সারিটাকে কলাম করে দিবেন, তাহলে অ্যাডজয়েন্ট বের হবে। তো আমরা কোফ্যাক্টরটা না বের করে সরাসরি অ্যাডজয়েন্ট লিখে ফেলছি। তো
তো সরাসরি যদি অ্যাডজয়েন্ট লেখেন, দেখেন প্রথম যে তিনটা ছিল 9 ছিল, 19 ছিল, -4 ছিল, 9 19 -4, এটা সারিটাকে কলাম করে দেবেন। তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যেগুলো ছিল 4 14 1, 4 14 এবং 1। আর তৃতীয়টা ছিল কি আমাদের 8 3 2, 8 3টা মাঝে নেবেন, 2টা কলাম। মানে সারিটাকে যদি আমরা কলামে রূপান্তর করি তাহলে অ্যাডজয়েন্ট পেয়ার হয়ে যাবে। সুতরাং A ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1/a ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট A। তো 1 a ডিটারমিন্যান্টের মান ছিল, দেখুন a ডিটারমিন্যান্ট যখন বের করলাম তখন আমাদের মান বের হয়েছে a ডিটারমিন্যান্ট সমান 25, লিখবেন 25 ইনটু অ্যাডজয়েন্ট A বের করলেন একটু আগে কত 948, তারপর ছিল কি 19 14 3, 19 14 3, তারপর ছিল কি -4 1 2, -4 1 2। ইচ্ছা করলে এখানে অ্যান্সার করতে পারেন, অথবা 9 কে 25 দিয়ে ভাগ, 19 কে 25 দিয়ে ভাগ, -4 কে 25 দিয়ে ভাগ করে লিখতে পারেন, 4 কে 25 সবগুলো দিয়ে ভাগ করবেন, ভাগ করে লিখলে একটা বের হবে। এখানে লিখতে পারেন অথবা কি লিখতে পারেন 9 কে 25 দিয়ে ভাগ, 9/25, 19 কে 25 দিয়ে ভাগ, 19 ভাগ 25, তারপর -4 কে ভাগ করবেন, -4 ভাগ 25, 4 কে 25 দিয়ে ভাগ, 4 ভাগ 25, 14 কে ভাগ করবেন, 14 ভাগ 25, 1 কে ভাগ করবেন, 1 ভাগ 25, 8 কে 25 দিয়ে ভাগ, 8 ভাগ 25, 3 কে 25 দিয়ে ভাগ, 2 কেও 25 দিয়ে ভাগ করতে পারেন। এইখানে আনসার লেখা যাবে। তো পরের অঙ্কগুলি আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকলো। সবাই ভালো থাকবেন, আর পরের ক্লাসটা খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।